নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। ব্রত উপবাস ভঙ্গের পর আমরা সাধারণত সাবুই খেয়ে থাকি, কিন্তু ওই একঘেয়ে সাবু না খেয়ে আমার আজকের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। খেতেও অত্যন্ত সুস্বাদু হবে এবং এক বাটি খেয়ে নিলে অনেকক্ষণ পেট ভরা থাকবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে ব্রত উপবাস উদযাপনের পর বা একাদশীর উপবাসের পর খাওয়ার জন্য আমি তৈরি করছি শ্যামা চালের একটি রেসিপি, যেটা খেতে অসাধারণ হয়। আর উপোস ভঙ্গের জন্য কিন্তু এই চালটা ব্যবহার করাই যায়। চালটা কেমন দেখতে সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। এটা যে কোনো মুদির দোকানেই কিন্তু পাওয়া যায়, শ্যামা চাল বললেই আপনারা পেয়ে যাবেন। চালটা সুজি যেমন হয় তার থেকে আরেকটু বড় বড় দানা হয়। দেখুন, আমি একদম ক্যামেরার সামনে দেখাচ্ছি, এই ধরনের কিন্তু শ্যামা চাল। আর এটা উপোস ভঙ্গের জন্য কিন্তু ঠাকুর মশাইরাও বলে থাকেন যে এটা খাওয়া যেতে পারে। এবার এটাকে আমি জল দিয়ে 8-10 মিনিট ভিজিয়ে রাখবো। সাবু তো অনেকে খেতে পারে না, মানে সাবু খেলে অ্যাসিড হয়। যাদের এই সমস্যা থাকে তারা কিন্তু এই শ্যামা চালের এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। যাই হোক, এটা জল দিয়ে ভেজানো থাক, আর এই সময়ের মধ্যে চলুন অন্যান্য কাজগুলো সেরে ফেলি। আজকে শ্যামা চাল দিয়ে দারুণ টেস্টি এই রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। ঘিটা মেল্ট হয়ে গেছে। যেহেতু উপোসের রান্না, তাই কিন্তু ঘি দিয়েই করতে হবে, তেলের ব্যবহার করা যাবে না। যাই হোক, ঘি তো মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে এক মুঠো চীনা বাদাম দিয়ে দিলাম। এবার এই বাদামগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বাদামগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটু কাজু বাদাম দিয়ে দিলাম। এটাকেও মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কাজু বাদামটাও হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম। এটাকেও মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে অল্প একটু ঘি আছে, এর মধ্যে আমি আবারও অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর একটা দারচিনি। ফোড়নটাকে এবার কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু সবজি দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু আর গাজরের টুকরো। আমি এখানে বন্ধুরা সবজির পরিমাণ বলছি না, কেননা আপনারা এখানে সবজিটা যতটা ইচ্ছা নিজেদের ইচ্ছে মতো আর কি দিতে পারেন। আলু গাজরটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে কেটেছি। এবার ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এই ব্রত উপবাসের জন্য যে রান্না করা হয় তার সবজি কিন্তু খুব বেশি কড়া ভাজা যায় না, তাই হালকা করে ভেজে নিচ্ছি যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলু গাজরটাকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ফুলকপির টুকরো। আমি এখানে যা যা সবজি দিচ্ছি তার মধ্যে যদি কোনোটা আপনাদের অপছন্দের হয় তাহলে কিন্তু সেটা বাদ দিতে পারেন, আর নিজেদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন। এগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে সমস্ত সবজিগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে যাবে চপ করা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। সন্দক লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সবজিগুলো যাতে হালকা সফট হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 2 ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুললাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে শ্যামা চালটা দিয়ে দেব, যেটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আমি ভালো করে জলটা ফেলে দিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। এবার সেই চালটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আরেকটা কথা বলতে আমি একদম ভুলে গেছি, সেটা হলো এই রান্নাটা করার সময় একটা মাপের দরকার হয়। সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট গ্লাসটা আছে, এই গ্লাসটা করেই আমি 1.5 গ্লাস শ্যামা চাল নিয়েছি। চালটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে শ্যামা চালটাকে দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আর এই জলটা যেটা আমি দেব সেটা কিন্তু উষ্ণ গরম জল। চাল যেই গ্লাসটাতে নিয়েছি সেই গ্লাসটা মেপেই আমি জল দিয়েছি। আগেই বলেছি চাল নিয়েছি 1.5 গ্লাস আর এখানে জল দিলাম 3 গ্লাস, মানে ডাবল।
ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ব্রত উপবাস ছাড়াও যে কোনো দিন সকালবেলার ব্রেকফাস্টেও তৈরি করতে পারেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তারা একবার প্লিজ ট্রাই করুন, দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম। নুন আগেই দিয়েছি, এখন শুধু দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 4 রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে এক মুঠো ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। উপোসের দিন যে যেটা খান না সেটা কিন্তু অবশ্যই স্কিপ করে দেবেন। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। শ্যামা চালের দারুণ টেস্টি পোলাও কিন্তু এবার পরিবেশনের জন্য একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। তবে পরিবেশনের আগে মিনিট 2-এর জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের শ্যামা চালের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, যে কোনো উপবাস ভঙ্গের পরেই কিন্তু আপনারা এই রান্নাটা করে খেতে পারেন। খেতেও ভালো লাগবে এবং পেটও অনেকক্ষণ ভরা থাকবে। তাই দেরি না করে পারলে এই উপবাসের দিনগুলোতেই আপনারা এটা ট্রাই করতে পারেন এবং তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।